বন্ধুরা, ঢাকার বাজারে আপনাদেরকে স্বাগতম। দেখেন, এই যে একটা ভাই রয়েছে, উনি একাধারে কিভাবে কত দ্রুততার সাথে চপ ভাজতেছেন। আমি ওনার চপ ভাজা দেখে অবাক হয়ে গেছি। দেখেন, উনি এই যে আলুর চপগুলো ভেজে এখানে রেখেছেন, সেই সাথে এই বেগুনির চপগুলো উনি নামাচ্ছেন। আর আরেকটা বিষয়, ওনার বিষয়টা না বললে নাই, উনি যে চপ ভাজার উপরে এতটা পারদর্শী, তা ওনার এখানে না আসলে বুঝতে পারতাম না। মূলত আমি আছি এই তো সামনে আমার চক বাজার, তো এটাকে বলা হয় ওয়াটার ওয়ার্কস রোড, রহমতগঞ্জে। তো এইখানে উনি দেখেন এখন এই যে বেগুনি ভাজার পরে যে ময়লাগুলো রয়েছে, এই ময়লাগুলো ফেলে দিচ্ছেন। তো ভাই যা বললেন, তার নাকি এই কাজের হাতের দক্ষতা প্রায় 30 বছর। এখানকার চপগুলো কেমন লাগে আপনার কাছে? এখানকারটা ভালো। খুব ভালো মানে? হ্যাঁ, ভালো। তো এই যে সেই ভাই, ভাই আপনার নামটা? মনির হোসেন। এই মনির হোসেন ভাই কিন্তু দেখেন ওই যে সামনে এক এক বস্তা দেখছেন, দেখতেই পাচ্ছেন, এক বস্তা বেগুনি রয়েছে। আর টোটাল 2 ট্রেতে আলুর খামির এনেছিল। এই বেগুনি এবং আলুর চপগুলো ভাজেন, এবং দূরে আর একটা ওনাদের শপ রয়েছে, দোকান রয়েছে, সেখানে ওনারা নিয়ে যান। দেখেন ওনার হাতের গতি যদি একটু দেখে, এই মনির হোসেন ভাইয়ের 30 বছরের হাতের, মানে টপাটপ একটা বেগুনি ধরতেছেন আর কড়াইতে এইভাবে ফেলতেছেন। তো এইভাবে একটু দেখি ভাইয়ের কাজটা। হ্যাঁ, যা দেখছিলাম। তো এর পাশাপাশি আমাদের মনির হোসেন ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি মূলত চপ ভাজেন কত বছর হয়েছে? 30 বছর। 30 বছর। এই 30 বছরে পার ডে, প্রতিদিন কি পরিমাণে চপ ভাজেন আপনি? প্রায় ভাজি তো 2700 ভাজি। 700-800 পিস চপ ভাজেন আপনি একাই? জি। কয়টার দিকে শুরু করেন? এই আজানের পরের থেকে। উনি মূলত বললেন যে যে জোহরের আজান হয়, আজানের পর থেকেই তার এক হাতেই প্রতিদিন 700-800 পিস চপ উনি এইভাবে ভেজে থাকেন। তবে আমার ধারণা মোতাবেক উনি আরও বেশি চপ ভাজেন, এই মনির হোসেন ভাই। তো চক বাজারের পাশেই রহমতগঞ্জ, এটা মানে টোটাল চক বাজারই বলা যায়, বাট এখানে একটু একটু পয়েন্ট পর পরই জায়গার নাম পরিবর্তন হয়। তো দেখেন এই যে চপগুলো ভাজছেন, ওনার আর একটা দক্ষতা, ওনার নিজের হাত দিয়েই উনি এই চপগুলো টাচ করতে পারেন। এইটা এক অভাবনীয় দক্ষতা। হ্যাঁ, তো দেখেন উনি এখন, আর তেলের যেই ভয়টা, আমরা সব অভিজ্ঞত গরম তেল দিয়ে যেই ভয়টা করি, উনি কিন্তু তেল সম্পর্কে ওই ভয়টা করেন না। ভাই, চপগুলো মূলত কত টাকা করে বিক্রি করেন? 5 টাকা করে। 5 টাকা করে এখনো চপ আছে? হ্যাঁ, আছে তো। ওয়াও! তো আরেকটা বিষয় যেটা জানলাম, যে ওনাদের এই চপগুলো দেখেন কত বড় বড়। এলাকাতে জানি না, এলাকাতে এত বড় বড় বেগুনি এবং আলুর চপগুলো 5 টাকাতে পান কিনা। তবে আরেকটা বিষয় ভালো লাগছে, এখানে যারা হতদরিদ্র আসেন, দাঁড়িয়ে থাকেন, তাদেরকে ভাই ফ্রিতেই, ভাই ফ্রিতে দেন না? হ্যাঁ, দিই। আচ্ছা ভাই, ফ্রিতে তাদেরকে চপ দেন, মানে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো যারা এই মনির হোসেন ভাইয়ের চপ খাবেন, তারা কিন্তু ডাউলের বাজার, চক বাজারে আসলে, ডাউলের বাজার আসলে এইখান থেকে আমাদের এই মনির হোসেন ভাইয়ের চপ খেতে পারবেন। দেখেন ওনার হাতের, আসলে হাত নাড়ানোর গতি দেখলে বোঝা যায় যে হাতের দক্ষতা কেমন হতে পারে। তো উনি চপগুলো মূলত ভাজতেছেন, সবগুলোই বেগুনি। আর একটা বিষয় হলো, আমার নিজের কাছে অবাক লাগছে, এই যে চুলার হিট এতটাই দিছে। দেখেন নিচে একটু যদি দেখাই, তো চুলার যেই ইয়েটা রয়েছে পাশে, মানে ওই যে বেলটা রয়েছে চারপাশে, ওভেনের চারপাশে, ওইটা এত হিটে বাঁকা হয়ে গেছে, লাল তো হয়েছেই, বাঁকা হয়ে গেছে, এতটা গরম। ভাই, এই গরমে খারাপ লাগে না? হ্যাঁ, আমার অভ্যাস হয়ে গেছে না। অভ্যাস, দেখেন উনি বললো কি ওনার অভ্যাস হয়ে গেছে এই গরমের মধ্যে। তো এই মনির হোসেন ভাই চপ ভাজতেছেন, দেখেন কতগুলা চপ একসাথে দিয়েছেন।